দর্শক, আজ কারাগার থেকে মুক্তি পেলেও মূলত ৫ তারিখ তারা বাংলাদেশে ফিরে আসবেন এবং ভারতীয়রা তাদের দেশে ফিরে যাবেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাই আপনাদের। পটুয়াখালী থেকে সহকর্মী MK রানা আমাদের জানাবেন। রানা। হ্যাঁ, শরীফ জানিয়ে রাখি গত যে ১৬ই অক্টোবর কিন্তু আসলে বাংলাদেশের জলসীমানায় ভারতের ২টি ট্রলারসহ কিন্তু ৩১ জন জেলেকে কিন্তু আটক করে নৌবাহিনী। সেখান থেকে কিন্তু আসলে আদালতের মাধ্যমে কিন্তু তাদের পটুয়াখালী জেলা কারাগারে তাদেরকে প্রেরণ করা হয়। আজ ২ জানুয়ারি কিন্তু আসলে তাদের যে মুক্ত করার যে একটা প্রক্রিয়া এবং তাদেরকে বন্দি বিনিময় যেটি বলা হয়, আসলে সেটি কিন্তু আসলে ৩১ জন জেলেকে সকাল ৮টা থেকে ৮:৩০টার দিকে কিন্তু আসলে তাদের বের করার জেলখানা থেকে বের করার কথা রয়েছে, এমনটাই জানতে পেরেছি জেলা কারাগার কর্তৃপক্ষের কাছ থেকে। এর বাইরে যদি একটু জানিয়ে রাখি যে আসলে এর পরবর্তী সময়ে আসলে কোস্ট গার্ডের মাধ্যমে বা নৌবাহিনীর মাধ্যমে আসলে হস্তান্তর করা হবে, সেটি কিন্তু আসলে ক্লিয়ার বা সঠিকভাবে আমাকে জানায়নি আসলে কারা কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের। পর জানা গেছে যে এখান থেকে তাদেরকে বের করে পটুয়াখালী জেলা প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের পরামর্শ এবং তার আলোচনার মাধ্যমে কিন্তু আসলে কি প্রক্রিয়া বা কোন প্রক্রিয়া তাদেরকে হস্তান্তর করবে সেটি কিন্তু জানাবে জেলা প্রশাসন, পটুয়াখালী জেলা প্রশাসনের তরফ থেকে। এর বাইরে যদি আরেকটু জানিয়ে রাখি যে আসলে বিভিন্ন সময় আসলে জেলেরা বারবার কিন্তু অভিযোগ করে আসছে যে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমানায় এসে তারা মাছ আহরণ করে, ফলে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত জেলেদের যে কাঙ্ক্ষিত মাছ সেটি কিন্তু তারা পায় না। শরীফ, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালী থেকে সহকর্মী যোগ দিয়েছিলেন।